জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। ফাইনালি বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের র্যালি কিন্তু চলে এলো টিএ আর্মির তরফ থেকে। দীর্ঘ 5 বছর পর, অর্থাৎ 2019 সালের পর একদম 2024-এ কিন্তু আবারও টিএ আর্মির তরফ থেকে একদম অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু চলে এলো। অফিসিয়াল র্যালি শিডিউল সেটা কিন্তু আপডেট আমি তোমাদের এই আগের ভিডিওতে বলে দিচ্ছিলাম। তারপরে আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে তোমাদের যদি ডকুমেন্টসের ভিডিও লাগে তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এবং তাতে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। তাই জন্য বন্ধুরা আমি কিন্তু নতুন একটা ভিডিওতে চলে এলাম তোমাদের ডকুমেন্টসের A to Z আপডেট দিতে। তার আগে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এবং ডেসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে টিএ আর্মি সবার আগে আপডেটগুলো পেয়ে যাবে। এখানে বন্ধুরা আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম, এখানেও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের র্যালি ডেট পড়েছে 15, 16, 17, 18। তুমি যদি টিএ আর্মি জয়েন হতে চাও, টিএ আর্মি হয়ে দেশ সেবা করতে চাও, তোমার স্বপ্নটা পূরণ করতে চাও, তাহলে তোমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে। অবশ্যই সেই সুযোগটা কিন্তু কাজে লাগাও, ঠিক আছে। 16, 17, 18, ঠিক আছে, এই 4 দিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি পড়েছে। বাকি কিন্তু আদার্স যে স্টেটগুলো, অর্থাৎ জোন 3 আন্ডারে যতগুলো রাজ্য পড়ে, সবার কিন্তু র্যালির ডেট এখানে ঘোষণা হয়ে গেছে। তার কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, এবং এখানেও কিন্তু আমি তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধুরা, এখানে এলিজিবিলিটি কন্ডিশন থেকে শুরু করে সব কিন্তু আগের ভিডিওতে পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশন থেকে আমি তোমাদের দিয়ে দেবো, আগের ভিডিওটা কিন্তু দেখতে পারো যারা কিন্তু দেখোনি। এই ভিডিও যে মূল যে পয়েন্ট সেগুলো আমি কিন্তু তোমাদের শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অনেকেই বলছিলে যে দাদা এই যে টিএ আর্মি, তো এর জন্য ডকুমেন্টস কী কী লাগে। ডকুমেন্টসের কথা বলার আগে তোমাদের কাছে একটা ছোট্ট কথা বলে দিই বন্ধুরা, টিএ আর্মিতে ফিজিক্যালটা সবার আগে দেখা হয়। অর্থাৎ ফিজিক্যাল তুমি যদি পাস করো তাহলে কিন্তু তোমার স্বপ্নটার অনেক কাছাকাছি চলে যাবে। তার সাথে সাথে ডকুমেন্টস, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট কিন্তু ডকুমেন্টস, ঠিক আছে। ডকুমেন্টস যদি তুমি সঠিক নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি যতই ভালো রানার হও না কেন, যতই ভালো ফিজিক্যাল মেডিকেল পাস করো না কেন, তুমি কিন্তু র্যালি থেকে বাইরে চলে আসবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই আজকে যে তোমাদের ডকুমেন্টসগুলো বলবো, এই ডকুমেন্টসগুলো অবশ্যই আজ থেকে তুমি যদি তৈরি করে নাও, তোমাকে কিন্তু র্যালি থেকে কেউ বাইরে করতে পারবে না। যেই ডকুমেন্টসগুলো বলবো একদম খাতা পেন নিয়ে বসে যাও, সেগুলো কিন্তু লিখে নাও। যারা টিএ আর্মি হয়ে দেশ সেবা করতে চাও, নিজের স্বপ্নটা পূরণ করতে চাও, ডকুমেন্টসগুলো আগে তৈরি করে নেবে, তার সাথে সাথে রানিংটা শুরু করে দাও, ঠিক আছে। নেক্সট বন্ধুরা, এখানে আমি বলে দিচ্ছি ডকুমেন্টস রিকোয়ার, ঠিক আছে। এতে দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট ইস্যু বাই রেজিস্টার বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। 10 ক্লাসের বোর্ড সার্টিফিকেট। বন্ধুরা অনেকের কিন্তু বার্থ সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ ডিওবির সার্টিফিকেট থেকে থাকে, অনেকের কিন্তু থাকে না। তার জন্য আমি কিন্তু তোমাদের সবাইকে বলে দিচ্ছি, যারা মাধ্যমিক পাস দিয়েছো, তোমাদের মাধ্যমিক পাসের সময় অ্যাডমিট আছে, তো সেই অ্যাডমিট এবং তার সাথে সাথে মার্কশিটে তোমার কিন্তু ডি ও বিটা উল্লেখ আছে। অবশ্যই অ্যাডমিট এবং মার্কশিটের 1 কপি করে জেরক্স করে নেবে, তাহলেই কিন্তু তোমাদের ফার্স্ট যে পয়েন্টটা, অর্থাৎ ডি ও বির অর্থাৎ বার্থ সার্টিফিকেটের প্রুফ তুমি কিন্তু পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা, এখানে আমি বলে দিচ্ছি এডুকেশান সার্টিফিকেট উইথ মার্কশিট ইনক্লুডিং বোর্ড সার্টিফিকেট ইট অরিজিনাল। বন্ধুরা এখানে কিন্তু তোমাদের জেরক্স লাগবে, প্লাস অরিজিনালটাও কিন্তু তোমাদের চেক হবে, ভেরিফিকেশান হবে। তার জন্য এডুকেশান সার্টিফিকেটগুলো নিয়ে যাবে। তুমি যদি ক্লার্কে অ্যাপ্লিকেশান করে থাকো, তাহলে ক্লার্কের জন্য তুমি যদি র্যালি ভর্তি যাও, তাহলে তোমার কিন্তু 12 পাসের উপরে মার্কশিট এবং অ্যাডমিট নিয়ে যাবে। তার সাথে সাথে তুমি যদি জিডির জন্য যাও, তাহলে কিন্তু 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাসের মার্কশিট নিয়ে যাবে। এবং তুমি যদি টিডিএন 10 পাস অথবা টিডিএন 8 পাস হও, তাহলে অবশ্যই 8 পাস অথবা 10 পাসের মার্কশিট নিয়ে যাবে। নেক্সট বন্ধুরা, সিতে দেখতে পাচ্ছ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ডোমিসিয়াল সার্টিফিকেট। ডোমিসিয়াল সার্টিফিকেট বন্ধুরা তুমি যদি না নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে র্যালির বাইরে করে দেবে। অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু তুমি নিয়ে যাবে। এবং বন্ধুরা এখানে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে হবে, অর্থাৎ এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু হতে হবে। নেক্সট বন্ধুরা, ডিতে দেখতে পাচ্ছ 20 কপি গুড কোয়ালিটি পাসপোর্ট সাইজ কালার ফটো, ঠিক আছে। অবশ্যই কিন্তু 20 কপি ভালো করে কালার ফটো তুলে নেবে, যেটা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট এখানে বলে দিচ্ছি তোমাদের আইডি প্রুফ, আধার কার্ড তোমার যদি থেকে থাকে আধার কার্ড নিয়ে যাবে, অথবা প্যান কার্ড যদি থেকে থাকে প্যান কার্ড নিয়ে যাবে, অথবা ভোটার কার্ড যদি থেকে থাকে ভোটার কার্ডও তুমি নিয়ে যেতে পারো আইডি প্রুফ হিসেবে, ঠিক আছে। এগুলো আমি কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট এখানে আমি কাস্ট সার্টিফিকেট,
ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের বলা আছে। এখানে দেখতে পাচ্ছ সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তো আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে, তো সেই গ্রাম পঞ্চায়েত অথবা অঞ্চল অফিসে চলে যাবে। সেখানে বলবে যে আমি স্যার র্যালি দিতে যাব ইন্ডিয়ান আর্মিতে, তো আমাকে কাস্ট সার্টিফিকেট দিন। তো তারা কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট এখানে আমি তোমাদের বলে দিচ্ছি রিলিজিয়ন সার্টিফিকেট। রিলিজিয়ন সার্টিফিকেটটাও সেম, তোমাদের কিন্তু ধর্ম সার্টিফিকেট। তো তার জন্য তুমি মুসলিম অথবা হিন্দু, শিখ, তোমার যে ধর্ম, তার জন্য তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগে, সেটাকে তোমাদের কিন্তু রিলিজিয়ান সার্টিফিকেট বলে। তুমি কিন্তু তোমার অঞ্চল অফিসে অথবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বলবে যে আমি রিলিজিয়ান সার্টিফিকেট নেব আর্মি র্যালির জন্য, তারা কিন্তু বানিয়ে দেবে। ঠিক আছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছ এসডিএম থেকে আসবে। শিখ, হিন্দু, মুসলিম, তুমি যেই কাস্টে হয়ে থাকো না কেন, তোমার কাস্টটা কিন্তু উল্লেখ থাকবে, হিজ হিন্দু বা তুমি হিন্দু, এরকম কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, নেক্সট আমি তোমাদের বলে দিচ্ছি এইচের পয়েন্টটা আসছে। এখানে কিন্তু মূল যেটা বলছে ক্যারেক্টার সার্টিফিকেট উইথ ফটোগ্রাফ। ঠিক আছে, ইস্যু বাই ভিলেজ সারপঞ্চ অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা দেখতে পাচ্ছ হেড এডুকেশন ইনস্টিটিউশন লাস্ট 6 মান্থ। তো ক্যারেক্টার সার্টিফিকেট মূলত তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েতে নিতে পারো অথবা অঞ্চল অফিসে নিতে পারো। যারা কিন্তু শহরে বাস করো তারা কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, এটা কিন্তু তুমি নিয়ে নেবে। এগুলোর ওপর বেশিরভাগ সার্টিফিকেট যেগুলো কিন্তু নেবে, যেমন তোমাদের অঞ্চলে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপর বাকি যে তোমাদের রিলিজিয়ান সার্টিফিকেট বললাম, কাস্ট সার্টিফিকেট বললাম, সবগুলোতেই কিন্তু একটা ফটো দিয়ে তারপর অ্যাটেস্টেড সিগনেচার করে নেবে এবং লাস্ট কিন্তু সব কিছুর ভ্যালিডিটি 6 মান্থ করে। ঠিক আছে, 6 মান্থের কিন্তু ভ্যালিডিটি যেন থাকে। নেক্সট বন্ধুরা, এখানে তোমাদের বলে দিচ্ছি ম্যারিড সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট তোমার কিন্তু লাগছে। ঠিক আছে, অবশ্যই আনম্যারিড সার্টিফিকেটটা নিয়ে নেবে, আনম্যারিড সার্টিফিকেটটাও কিন্তু দেখে। ঠিক আছে, এটা তুমি পেয়ে যাবে তোমাদের অঞ্চল অফিসে অথবা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতে। ঠিক আছে, তোমার কিন্তু যেখানে আছে সেখানে পেয়ে যাবে। লাস্ট 6 মান্থ, এটার কিন্তু ভ্যালিডিটি 6 মান্থ থেকে থাকে। তোমার যদি পুরনো আছে তাহলে তোমার সেটা যদি ভ্যালিডিটি 6 মান্থ আছে তাহলে তুমি কিন্তু সেটা নিয়ে যেতে পারো। নেক্সট এখানে দেখতে পাচ্ছ রিলেশনশিপ সার্টিফিকেট। তোমার বাবা অথবা দাদা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে, আর্মিতে সার্ভিস করলে, তুমি কিন্তু তোমার রিলেশনশিপ সার্টিফিকেট পেয়ে যাবে বাবা অথবা দাদার কাছ থেকে, সেটা কিন্তু তুমি নিয়ে যাবে। ঠিক আছে, তা বাদ দিয়ে এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে যেটা আরেকটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এপিডেভিট। ঠিক আছে, নন ডিজিটাল স্ট্যাম্প পেপারের উপরে এপিডেভিট ফর্মেট তুমি কিন্তু নিয়ে যাবে, যেটা কিন্তু তুমি যে কোনো অ্যাডভোকেটের কাছ থেকে, উকিলের কাছ থেকে তুমি কিন্তু এপিডেভিটটা সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, 250 থেকে 300 টাকা দাম নিতে পারে এপিডেভিটটা, তো সেটা কিন্তু তুমি নিয়ে নেবে যে কোনো অ্যাডভোকেটের কাছ থেকে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল ডিসচার্জ বুক এক্স সার্ভিসম্যান, তো এগুলো কিন্তু যাদের আছে তারা কিন্তু নিয়ে নেবে, যাদের কিন্তু নেই তারা কিন্তু নেওয়ার দরকার নেই। নেক্সট বন্ধুরা, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি স্পোর্টস সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, তুমি যদি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা খেলো ইন্ডিয়া খেলো গেমস অথবা জুনিয়র ন্যাশনাল এগুলো তুমি যদি খেলে থাকো, তাহলে তার যদি তুমি সার্টিফিকেট পেয়ে থাকো, অবশ্যই সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে, সেটা কিন্তু তোমার খুব কাজে লাগবে, বোনাস নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এগুলোই কিন্তু তোমাদের ইনফরমেশান দেওয়া আছে, এগুলোই তুমি যদি নিয়ে যাও তাহলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু আরও আছে, এগুলো কিন্তু তোমাদের কোনো ইম্পর্টেন্ট না, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। ফুল পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তুমি কিন্তু নিতে পারো, ডাউনলোড করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, অনেকেই তোমরা কিন্তু জিজ্ঞেস করো যে দাদা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা কি নিয়ে যেতে পারি আমি? বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি আর্মিতে ক্ষেত্রে বেশিরভাগ পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তুমি যদি র্যালির সময় দিতে পারো যে স্যার আমার পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট হয়ে গেছে, তাহলে তুমি দিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার যদি নাও থাকে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, তাহলে কিন্তু প্রবলেম নেই, তুমি পরে যখন তুমি ফাইনাল সিলেকশান নিয়ে নেবে, এআরওতে গিয়ে বা হেডকোয়ার্টারে গিয়ে তুমি কিন্তু জমা দিতে পারবে। ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। বাকি এখানে যতগুলো আমি সার্টিফিকেটের কথা বললাম, এগুলো নিয়ে গেলেই কিন্তু তোমার প্রবলেম হবে না, তোমাকে কিন্তু র্যালি পাস করবে, কোনো কিন্তু বাইরে বের করবে না। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি হেল্পফুল হয় বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশান লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে।